নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা হলো কুমড়োর ডগা বা কুমড়োর শাক। তার জন্য এখানে আমার কুমড়োর শাক লাগছে। ডগাগুলোকে আমি এক আঙুল মতো করে কেটে নিয়েছি, শাকগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। এরপর আলু, কুমড়ো আর চিংড়ি মাছ এই রেসিপিটির জন্য লাগছে। আলু আর কুমড়োগুলোকে ডুমু ডুমু করে কেটে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটোয়, দিয়ে আলুগুলোকে কেটে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব। আলুর পরে কুমড়োগুলোকেও দিয়ে দেব। দিয়ে এই সবজিগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেব সবজিগুলোকে, তবে কুমড়োগুলো যাতে গলে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। একটু নরম হয়ে গেলেই আলু কুমড়োটা ভেজে আমি নামিয়ে রাখবো। এরপর এই কড়াইয়ের মধ্যেই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে সাইডে রেখে দেবো। সব কিছু ভাজা হয়ে গেছে, আলু কুমড়ো চিংড়ি মাছ সাইডে এবার রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে ফোড়ন দেব, জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। হালকা করে নাড়াচাড়া করে শাকটাকে এর মধ্যে নুন দেব পরিমাণ মতো, সামান্য হলুদ দেব আর 1 চামচ লঙ্কা বাটা দেব। শাকের মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু বেশ খানিকটা জল বেরোয়, তাই আলাদা করে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে রেখেছি, দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে গিয়েছে কিন্তু শাক থেকে, আর পরিমাণটাও কমে গেছে অনেকটাই। এর মধ্যে এবার ভেজে রাখা আলু কুমড়ো চিংড়ি মাছ উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবজির সাথে শাকটাকে একটু মিশিয়ে নেব। এখানে আমি একটু সর্ষে বাটা দেব, তার জন্য একটু সর্ষে আর পোস্ত ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই মিশ্রণটাকে শাকের মধ্যে এবার দিয়ে দেব। আর যেহেতু শাক রান্না করছি তাই জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে শাকটা খেতে, 1 চামচ মতো এখানে আমি চিনি দিচ্ছি। ভালো করে আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জলটা শুকানো পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কাও দিচ্ছি, খেতে ভালো লাগবে। জলটা শুকানোর জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব শাকটাকে। জলটা বেশ শুকিয়ে এসেছে, এই সময় নামিয়ে নেব। শাক আমাদের একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। রুটি, ভাত যার সাথেই বলুন খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই একবার এরমভাবে ট্রাই করবেন। আপনারা হয়তো সবাই খেয়ে থাকবেন, তবে এরমভাবে একবার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।